আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে চলে যাচ্ছি বালুচর খেলা দেখতে। প্রথমে ডুলহাজারা বাজার আসলাম, তারপর সেখান থেকে একটা নিয়ে নিলাম মার্শা গাড়ি। সেই মার্শা গাড়ি আস্তে আস্তে চলতে চলতে চলে গেল বালুচর রোডের রাস্তার মাথায়। রাস্তার মাথায় ডানে বামে দেখে সুন্দর করে আমরা পার হয়ে গেলাম পশ্চিম দিকে বালুচরের পথে। বালুচর যাওয়ার পথে খুব সুন্দর দেখতে পেলাম ইসলামিয়া মাদ্রাসা। মাদ্রাসার পাশে দেখতে পেলাম একটি এতিমখানা। এখানে মাশাআল্লাহ অনেক এতিম ছেলেরা লেখাপড়া করে। এটি হচ্ছে বালুচর যাওয়ার প্রথম ট্র্যাক। ওদিকে যাবে উত্তরপাড়া আর এদিকে যাবে বালুচরের পথে। হঠাৎ করে সামনে পড়ে যায় একটা বড় ধরনের বুল্লি গাড়ি। সেখানে ধান ক্ষেত এবং ধান নেওয়া হয়েছে। সে ড্রাইভারটা আমাকে চেনে এবং আমাকে দেখে সেই গাড়িটা সাইড দিয়ে দিল। ধন্যবাদ ড্রাইভার সাহেব। এবার আমাদের মার্শাটা 100 নাম্বারে চলতেছে, কারণ ওনার মিটারে দেখা যাচ্ছে না কোনো ধরনের 100-এর উপরে চলে না, তাই মিটারটা 00 দেখা যাচ্ছে। সামনে পেয়ে গেলাম একটি মসজিদ, সেটাকে বলে নাকি জামাই পাড়া মসজিদ। আসলে আমি সঠিক নামটা জানি না, তাই আমি দুঃখিত। অনেকে বলে না নাকি সেটা পশ্চিম মাইজপাড়ার মসজিদ। তারপর চলে গেলাম হচ্ছে নিজ গন্তব্যে। আমাদের মার্শাটা অনেক ডক্কর ডক্কর করতেছে, কারণ ফ্রিজের রাস্তা হলেও সেই রাস্তাটি অনেক ভাঙ্গা, কারণ এটা ফ্রিজ হওয়ার পর থেকে কেউ মেরামত করে নাই। আবার পেয়ে গেলাম একটি ইটের রোড, সেখানে দেখতেছি আরও লড়ে আর লড়ে, সেটা লড়ে আর লড়ে। মোবাইল ঘুরিয়ে ওইদিকে দেখলাম একজন ল্যাংটা বাবা দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে পা পা করে আমাদের মার্শাটা চলে যাচ্ছে। আসলে বালুচরের দুই পাশে বাঁশের যেই কঞ্চিগুলো দেখা যাচ্ছে, বাঁশের যেই সৌন্দর্যগুলো দেখা যাচ্ছে, আসলে খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের আনিসুর রহমান জিকুদের বাড়ি। আর এই সামনের পুকুরটা বিক্রি করলে আমাকে বলিস, কারণ সেখানে আমি মাছ চাষ করতে পারবো। সামনে আমাদের পেয়ে গেলাম একটি আস্ত বড় ব্রিজ, সেটা হচ্ছে রেল ব্রিজ, যেখানে আমরা নিচ দিয়ে চলে যেতে পারবো। আস্তে আস্তে করে সুন্দর করে বের হয়ে গেলাম। আমাদের মার্শা করে স্পিড অনেক বেশি চালানোর কারণে তাই সঠিক এবং সুন্দর এবং অল্প সময়ে চলে আসলাম নিজ গন্তব্যে এবং নেমে পড়লাম গাড়ি থেকে 10 টাকা ভাড়া দিয়ে। এবার 5 মিনিট হাঁটতে হবে কমপক্ষে সেই মাঠে যেতে, আমাদের যেটা প্রিমিয়ার লিগ আমি খেলা দেখতে যাচ্ছি সেইখানে। আমার সাথে কেউ নেই, তাই আমি একাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। মাঝখানের পথে দেখলাম দুটি হাঁস এবং একটি লাল মুরগি। হঠাৎ করে দেখলাম এক বাইকওয়ালা ভাই আসলো আমার পিছন দিকে, বলল যে ভাই উঠো। আমি বললাম উঠে পড়লাম, আমিও হাঁটতে ইচ্ছে করতেছে না, তাই সে বাইক এক টানে চলে গেল আমাদের নিজ গন্তব্যে। দেখলাম সামনে একটি আমাদের রুট আটকে গেল, কারণ সেখানে ধান মাড়াই কাজ চলতেছে। আবারও সেখান থেকে গাড়ি থেকে নেমে কুটি কুটি পা পা করে হেঁটে হেঁটে চলে গেলাম সেখানে। দেখা যাচ্ছে যে প্লেয়ার কতগুলো দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে এবং খেলার ভক্ত আরেকজন পিচ্চি মেয়েও দৌড়াচ্ছে, কেননা সেখানে তারাও খেলা দেখতে যাবে। এখন দেখতেছি অনেক দর্শক, এখানে দেখি সব হুজুর মৌলানা এবং মুহাদ্দিস সব এখানে দেখা যাচ্ছে এবং সবাই এখানে পাড়া প্রতিবেশীরা সবাই চলে আসছে খেলা দেখার জন্য। আমি ততক্ষণও চলে যাই। দেখা পেলাম হচ্ছে আমাদের হাড্ডিগুড্ডি কিছু বন্ধুর সাথে, এবং তারা আমার দিকে হাসছে আর হাসতেছে, ছবি মারার জন্য তারাও দাঁত বের করে দিচ্ছে, আমিও হাসলাম। দেখলাম আমার সামনে একজন সিসি ক্যামেরা ধরে বসে আছে, দেখা যাচ্ছে সেই ছবি তুলতেছে আর ছবি তুলতেছে। ওই পাশে দেখতেছি আরেক বক্ত আমার দিকে তাকিয়ে রয়েছে, আমাকে বলতেছে ওই যে দেখো সামনে দুই বান্দর ঝগড়া করতেছে, বলতেছে পিছন থেকে ভিডিও করতেছে। আরেক ভাই শর্মে মুখ লুকিয়ে ফেললো। ওইখানে দেখা যাচ্ছে যে অনেক মানসম্মানিত ব্যক্তি সবাই কথা বলতেছে, আর কথা বলে আমাদের দেখতে পেলাম হঠাৎ করে কাইসার ভাই হেঁটে 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 যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। ওইখানে দেখতেছে আরিফকেও দেখা পেলাম, পাশে বুট্টু ভাই। ওনারা পর্যালোচনা এবং সবাইকে সঠিক মতামত পেশ করতেছে। ওইদিকে দেখা যাচ্ছে আবার শাহ আবু ভাই। আমার পিছনে যেই ভিডিওতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে শাহজাহানের বাড়ি। শাহজাহান মনে হয় এইসব বাইকগুলো কিনেছে তাদের বাড়িতে, আসলে তাই না, এই বাইকগুলো হচ্ছে এখানে দর্শক আসা সবার। ওদিকে আমার বন্ধু তার ওয়াইফের সাথে কথা বলতেছে আর মুচকি মুচকি হাসতেছে আমাদের বন্ধু তহিদ। খেলা শুরু হতে আরও কমপক্ষে হচ্ছে 5 মিনিট সময় লাগবে। দেখা যাক খেলা শুরু হয় কখন। রেফারি বাঁশি দিয়ে দিল এবং খেলা শুরু হবে, তাই সবাই মতবিনিময় প্রকাশ করে সবাই মাঠ থেকে উঠে পড়তেছে। খেলা শুরু হওয়ার আগে তাদের টিম ম্যানেজমেন্টগুলো তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আসলে কিভাবে খেলবে। ওইখানে দেখা যাচ্ছে যে আতপবাজি এবং টুস টাস করে ফোটাচ্ছে, কারণ এগুলো না খেলার আগে না ফোটালে খেলা হয় না এমন মনে হয়। ওইদিকে দেখা যাচ্ছে রাজু তার দায়িত্ব পালন করতেছে, এদিকে হচ্ছে আমাদের বাবু ভাইও হেঁটে হেঁটে আছে, কারণ উনি হচ্ছেন টিম ম্যানেজমেন্ট এবং টিম নিয়েছেন উনিও। এটি হচ্ছে লাল যাচ্ছে ওনার টিম। আর রেফারির বাঁশিতে হয়ে গেল খেলা শুরু। আক্রমণাত্মক আসলে এই খেলার মাঠে বহুদিন পর খেলা দেখতেছি, কারণ প্রতিদিন ফুটবল মাঠে খেলা দেখি, কিন্তু স্বাভাবিক এমন বিল পাওয়া যায়নি, সব কুতকাত এবং পড়ে যায় ডুম্মুর দাম্মুর।
আর আরা চট্টগ্রামের বাসায় হদে নাড়াকুড়ার খেলা কিন্তু খুব দেখতে কিন্তু খুব মজা। আজ এর উড়াদুরা বলাক এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।